নমস্কার বন্ধুরা। একজন প্রশ্ন করেছে, এটি কি শ্রাবণ মাস, মানে এটি কি ভগবান শিবের জন্ম মাস? যেমন জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণ গোপালের যেরকম জন্মদিন, সেরকম ভগবান শিবের কি এটি জন্মদিন? ভগবান শিবের কোনো জন্মদিন বলে কোনো ধর্মগ্রন্থ বা সনাতন ধর্মের ভিতরে কোনো শাস্ত্রের ভিতরে এরকম উল্লেখ করা নেই। যেটুকুনি আমি জানি, ভগবান শিবের কোনো জন্মদিন বা কোনো জন্মবার এটি আহ, নেই। ভগবান শিবের এই যে সোমবার দিন, যেটা আমরা সনাতন ধর্মে যেটা মানা হয়, এই সোমবার দিন ভগবান শিব, এই সোমবার দিনকে যদি হচ্ছে মানে কেউ জপ তপ বা ভগবান শিবের ব্রত পালন করেন, তাহলে ভগবান শিবের কৃপা লাভ হয়। কিন্তু ভগবান শিবের সোমবার দিন জন্মবার বা এই শ্রাবণ মাসের সোমবার যে ভগবান শিবের জন্মবার বলে এটি কোনো ধর্মগ্রন্থ বা শাস্ত্রগ্রন্থের ভিতরে কোনো উল্লেখ করা নেই। তাই ভগবান শিবের কোনো জন্মের বার আমি নিজেও জানি না, এবং মুনি ঋষিরা এরকম কিছু দেখেননি বা ধর্মগ্রন্থের ভিতরে এরকম কোনো কিছু নেই। তো কেন এই শ্রাবণ মাসকে এত প্রাধান্য দেওয়া হয়? তো এই শ্রাবণ মাসের সময় আহ, সমুদ্র মন্থন হয়েছিল, বা সমুদ্র মন্থনে যেটুকুনি আহ, বিষ উঠেছিল, হলাহল, সেটি এই ভগবান শিব সেটি পান, মানে নিজে ভক্ষণ করেছিলেন, অর্থাৎ সেটি পান করেছিলেন। তো ওনার এই জায়গায় নীল, এই যে গলার এই যে কণ্ঠের এই জায়গাতে ওনার নীল হয়ে থাকে, দেখবেন আপনারা কোনো ফটো বা কোনো ধর্মগ্রন্থের ভিতরে যদি পড়েন বা ফটো যদি দেখেন, ওনার আরেকটি নাম হচ্ছে নীলকণ্ঠেশ্বর শিব। তো এই নীলকণ্ঠেশ্বর শিবের যদি কেউ মন্ত্র জপ করে, তাহলে তার কি ফল লাভ হয়? যেমন তার শরীরে যদি কোনো বিষ বা দুরারোগ্য ব্যাধি বা বিষক্রিয়া থেকে যদি কোনো ঘা প্যাঁচড়া হয়তো সারছে না, সেখানে কোনো হয়তো র্যাশ বা এগুলো কোনো কিছু, এইগুলোর দিক থেকে কিন্তু এই ভগবান শিবের, এই নীলকণ্ঠেশ্বর শিবের যদি এই মন্ত্র জপ করা হয়, তাহলে কিন্তু সেগুলো সারতে থাকে বা সারে। তো এই শ্রাবণ মাসকে কেন প্রাধান্য দেওয়া হয়? প্রথমত কারণ তার হচ্ছে, শ্রাবণ মাসে এই হলাহল উঠেছিল, সমুদ্র মন্থন করা হয়েছিল, তা সৃষ্টি ওলটপালট তখন, সমুদ্র তখন জল ওলটপালট হয়েছে। এই কালে বর্ষা বৃষ্টি সবকিছু হয়। তা সত্ত্বেও যদি কোনো ভক্ত এই শ্রাবণ মাসে ভগবান শিবের নামে বা এই শ্রাবণ মাসের সোমবারে যদি কোনো ভক্ত ব্রত রেখে ভগবান শিবের মন্ত্র জপ করে, করে যদি জল ঢালে ভগবান শিবের উদ্দেশ্যে, তাহলে কি হয়, ভগবান শিবের এই গলায় তো বিষ, তো তখন ওনার তো গলাতে তো জ্বালা করে। সেই ক্ষেত্রে যতটুকুনি আমরা শুনেছি বা জানি, যদি কোনো ভক্ত জল দেয়, তাহলে ভগবান শিবের একটু স্বস্তি হয় বা একটু আরাম পান উনি, বলে মনে করা হয়। কিন্তু ভগবান শিব তো, ওনার তো গলাতে তো মানে হলাহলটা আটকে ছিল। সেই ক্ষেত্রে কোনো ভক্ত যদি এই মাসে যদি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে, বা ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনান মৃত্যুর মুখ্য অমৃতাৎ স্বাহা ওম, এই মন্ত্র যদি জপ করে করে যদি তা ভগবান শিবের উদ্দেশ্যে জল ঢালে বা অর্পণ করে বা তর্পণও করে, যদি স্নান করতে গিয়ে, তা ক্ষেত্রেও কিন্তু তর্পণ করে, মানে কোনো পুকুরে বা গঙ্গাতে গিয়ে যদি তর্পণও করে জল, এরকম হাতে করে নিয়ে যদি মন্ত্র জপ করে যদি তর্পণ করে ভগবান শিবের উদ্দেশ্যে, তাহলেও কিন্তু ভগবান শিবের কৃপা লাভ খুবই সহজে করা যায়। এবং প্রত্যেকটা মন্ত্র জপ করবার আগে একটি সংকল্প নিতে হয়। সংকল্প না নিলে কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু আমি বলবো, ভগবান শিব তো খুব দয়ালু এবং খুব কৃপাবান। ওনাকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় যদি কোনো ভক্ত ডাকে, তাহলে কিন্তু তিনি কিন্তু সাড়া দেন। কিন্তু সংকল্প নিলে কি হয়, যেমন আমাদের যে আমি কোন জায়গায় থাকি বা এই জায়গা থেকে, এটা হচ্ছে তাড়াতাড়ি, মানে ভগবান শিবের কাছে একটা মেসেজ, যেটা হচ্ছে আমাদের একটা ইমেলের মাধ্যমে, যদি কোনো আমরা কম্পিউটারে ইমেলের মাধ্যমে একটা এসএমএস হয়তো কাউকে পাঠাচ্ছি, সেই রকম ভাবেই ভগবান শিবের কাছে এই মেসেজ বা এই যে সংকেত, বা এই যে আমি জপ করছি, হে হে প্রভু, হে ভগবান শিব, আমি উমুক, আমার পিতার নাম অমুক, আমি এই জায়গা থেকে আজ এই বারে, এই পক্ষে, এই তিথি, এই নক্ষত্রে আপনার এই মন্ত্র জপ করছি, এই ফল, এই কৃপা লাভ হেতু বা এই মনস্কামনা হেতু। তো সেই ক্ষেত্রে কিন্তু ভগবান শিবের এই মন্ত্র কিন্তু খুবই কার্যকারিতা, বা সব কটা মন্ত্রই, যে কোনো কিছু, যে কোনো মন্ত্র করবার আগে, জপ করবার আগে কিন্তু সংকল্প, বা যে কোনো কার্যের আগে তন্ত্র মন্ত্র যন্ত্র বা যে কোনো এই তান্ত্রিক বিষয়, সব ক্ষেত্রেই কিন্তু এই সংকল্পটাই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সংকল্পটাই কিন্তু মাহাত্ম্য আছে একটা। তো সেই ক্ষেত্রে কিন্তু সবাই সংকল্প করেন, এবং আপনারা দেখবেন যে আগেকার দিনে বা এখনো
প্রত্যেকটা মুনি ঋষি বা সাধু সন্ত যোগী মহাত্মাদের কাছে, ওনাদের কাছে কিন্তু কমণ্ডল থাকে, এবং কমণ্ডলে গঙ্গা আহ্বান করে ওনারা কিন্তু রাখেন। এবং প্রত্যেকটা পবিত্র কার্যের আগে বা মহারিষিরা বা যোগী মহাত্মারা এনারা কি করতেন, প্রত্যেকটা কাজের আগে নিজের দেহ শুদ্ধি বা আচমন এগুলো কিন্তু ওই কমণ্ডলের জল নিয়েই কিন্তু করতেন। তো এই জন্য এত এই কমণ্ডল আগেকার দিনে দেখা যেত, বা এখনো অনেক অনেক ঋষি মহারিষি সাধু মহাত্মা যোগী সন্ন্যাসী সাধু সন্ন্যাসীদের কাছে এগুলো থাকে। তো ভগবান শিবের নীলকণ্ঠেশ্বর শিবের মন্ত্রটি হলো ওং হ্রিং ক্লিং নীলকণ্ঠেশ্বর শিবায় নমঃ। আমি আরেকবারও বলছি, ওং হ্রিং ক্লিং নীলকণ্ঠেশ্বর শিবায় নমঃ। এই মহামৃত্যুঞ্জয় বা এই ভগবান শিবকে মহামৃত্যুঞ্জয় বলা হয়, নীলকণ্ঠেশ্বর শিব বলা হয়, জ্ঞানেশ্বর শিব বলা হয়, বাণেশ্বর শিব বলা হয়, ঋণমুক্তেশ্বর শিব বলা হয়, রোগমুক্তেশ্বর শিব বলা হয়। ভগবান শিবের হাজারো একটা নাম আছে, হাজারো আটটা নাম, অনন্ত নাম আছে। উনি অনন্ত, আদিও অনন্ত, ওনার মানে কোনো শেষই নেই তুলনা ওনার। মানে এইটুকুনি ভিডিওর ভেতরে কেন, আমার আমার নিজেরও বলবার মতন সেই সামর্থ্য নেই ভগবান শিবের সম্পর্কে।